নাহিদ রানার ইয়র্কারে স্টাম্প ভেঙে দুই টুকরো, এক টুকরো উড়ে গিয়ে একটু দূরে পড়ে, অন্য অংশ ক্রিজে পোতা ছিল। এই বলের গতি কত হতে পারে, 148 নাকি 50? একাডেমি যে উইকেটে নাহিদ বল করেছেন সেই উইকেটটা এত ভালো নয়, তাই এরকম গতি তোলা হয়তো সম্ভব না। তবে স্বাভাবিকের চেয়ে বলের গতি যে একটু বেশি ছিল সেটা বলাই যায়, কারণ ম্যাচে যেসব স্টাম্প ব্যবহার করা হয় প্র্যাকটিসে তার চেয়ে মজবুত স্টাম্প রাখা হয় যাতে করে সহজে ভেঙে না যায়। তবুও সেই স্টাম্পের দফা রফা করে দেন এই তরুণ পেসার। বোলিং শেষ করে বল কুড়িয়ে এনে ভাঙা অংশটুকু ছুড়ে ফেলে দেন রানা। অনুশীলনে স্টাম্প ভাঙা নাহিদের যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। এর আগেও প্র্যাকটিসে একাধিকবার স্টাম্প ভেঙেছেন তিনি। ভাঙা স্টাম্প সরিয়ে সেখানে নতুন একটি স্টাম্প বসান, আবারও আঘাত করেন উইকেটে। তবে এবার আর ভাঙেনি, বলটা একদম সলিড ইয়র্কার ছিল। ব্যাটার থাকলে ঠিক পায়ের নিচে আঘাত করত ডেলিভারিটা। এরকম ডেলিভারি সামলাতে গিয়ে হিমশিম খান ব্যাটাররা, অধিকাংশ সময় বোল্ড কিংবা এলবির ফাঁদে পড়েন। ডেথ ওভারে এমন ইয়র্কার বেশ কাজে দেয়। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মিরপুরের হোম অফ ক্রিকেট অনেকটা ফাঁকা, ক্রিকেটারদের আনাগোনা কম। শনিবার একাডেমি মাঠে প্র্যাকটিস করেন পেসার নাহিদ রানা ও মুশফিক হাসান। রানার আগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন মুশফিক, তবে এখনও লাল সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি তার। তারপরে ডাক পেয়েও জাতীয় দলের জার্সিতে তার আগে অভিষেক হয় রানার। প্রথম টেস্টেই গতি দিয়ে সবার নজর কাড়েন এই পেসার। এমন গতির বোলার বাংলাদেশে খুব একটা নেই, তাই তার দিকে বাড়তি নজর রেখেছে বিসিবিও। বলের গতি থাকলেও লাইন লেন্থে একটু ঘাটতি আছে এই তরুণের, সেই জায়গায় উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আরও পরিণত হবেন। লাইন লেন্থ ঠিক রেখে গতিতে বল করতে পারলে ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠবেন এই পেসার। সবশেষ ডিপিএলও দারুণ বোলিং করেছেন তিনি। অনেক ব্যাটার নাকি তার বলের গতি দেখে ভয় পেয়েছেন। ডিপিএলে মাত্র 6 ম্যাচ খেলে নাহিদ শিকার করেছেন 16 উইকেট, ইকোনমি 5.42। এক ম্যাচে সর্বোচ্চ 5 উইকেটও নিয়েছেন। লাল বলে অভিষেক হলেও নাহিদের স্বপ্ন 3 ফরম্যাটে বাংলাদেশকে সার্ভিস দেওয়া। দেশকে সর্বোচ্চটা দিতে চান তিনি। 18 বছর বয়সে প্রথম ক্রিকেট বলে খেলা শুরু করেন নাহিদ। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে লড়ে ক্রিকেট খেলার তীব্র তাড়না থেকে ধাপে ধাপে এগোতে থাকেন তিনি। বয়স ভিত্তিক ধাপ, জাতীয় লিগ, এইচপি পেরিয়ে খুঁজে নেন নিজের চলার পথ। শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটের ঘাসের ছোঁয়া থাকা উইকেটে অভিষেক হয় নাহিদের। সেখানেই নিজেকে মেলে ধরেন এই তরুণ পেসার, শিকার করেন 5 উইকেট। বিশ্বকাপের পরে বাংলাদেশের টেস্টের লম্বা সূচি, সেই সিরিজগুলোতে নাহিদ নিজেকে আরও মেলে ধরবেন, এমনটাই প্রত্যাশা সকলের। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।